কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? ভালো থাকতে হবে, কিন্তু সিজনাল জ্বর এখন সবার ঘরে ঘরে, কাশি তো রয়েছেই সঙ্গে। তবুও আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈশ্বরের কাছে কামনা করি। পুজো গেল, চলতেই থাকছে আমাদের বাঙালিদের অনুষ্ঠান উৎসব, কখনোই শেষ হয় না। তো শুরু করি বক বক না করে আজকের গল্প। তবে হ্যাঁ, পাশে থেকেও কিন্তু অনেক দিন শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি। সাবস্ক্রাইবটা করতে ভুলো না, আর স্কিপ করো না, গল্পটা খুব মজার। শুরু করি। এক চালাক বামুনের একটি পুরনো পুঁথি ছিল। পুঁথিখানা বাংলা অক্ষরে লেখা হলেও আসলে সংস্কৃত ভাষায় রচিত। এই একখানা পুঁথি দেখিয়ে ওই চালাক পণ্ডিত চাষা ভূষাদের মধ্যে তার পাণ্ডিত্য জাহির করত। একদিন পথ চলতে চলতে তার ভীষণ খিদে পেল। পথের পাশেই হাট। সে হাটে ঢুকে দেখল বেশ বড় ফুটি হাটে বিক্রি হচ্ছে। বামুনের ট্যাঁকে মাত্র একটা আঁধলা ছিল। ওই একটি আঁধলা দিয়ে সে এক বিরাট ফুটি কিনল। ফুটি কিনেই সে ভাবল, গুড় ছাড়া তো আর ফুটি খাওয়া যাবে না। এই ফুটি কেনা খুব বোকামি হয়েছে। সে তার সঙ্গের পুঁথিখানার প্রথম পাতা খুলে দেখল, তাতে লেখা রয়েছে, নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমম দেবী সরস্বতীশ্চৈব তত জয় মুদিরয়েৎ। বামুন সংস্কৃত ভাষা ভালো জানত না, কিন্তু বাংলা অক্ষর জানত। সে কাছাকাছি এক মুদির দোকানে গিয়ে মুদিকে পুঁথির প্রথম পাতাখানা দেখিয়ে বলল, দেখো ভাই, এতে কী লেখা রয়েছে। মুদি তো সংস্কৃত না জানলেও বাংলা অক্ষর পড়তে পারত। বামুন বলল, মুদি বলে তুমি নগণ্য নও। দেখো, শাস্ত্রেই লেখা রয়েছে, নারায়ণ সরস্বতী, তারপরেই তোমার স্থান। এ বহু পুরানো পুঁথি। এ পুঁথির কথা কখনোই মিথ্যা হতে পারে না। ভাই, আমি গরিব, হাট থেকে একটা ফুটি কিনেছি, কিন্তু গুড়ের অভাবে এই ফুটি আমার আর খাওয়ার উপায় নেই। তাই তোমাকে ফুটিটা দিচ্ছি, কারণ শাস্ত্রে লেখা আছে আগে নারায়ণ, তৎপরে সরস্বতী এবং তারপরেই মুদির স্থান। পুঁথির শ্লোক পড়ে এবং বামুনের কথা শুনে বোকা মুদি মুগ্ধ হয়ে বলল, ঠাকুরমশাই, আপনি যথার্থই পণ্ডিত। একটু গুড়ের অভাবে এই ফুটি আপনার খাওয়া হবে না, তা কি হয়? আমি গুড় দিচ্ছি। মুদি দোকান থেকে তো গুড় দিলই, তাছাড়াও মিষ্টির দোকান থেকে 5খানা সন্দেশ এনে দিল। বামুন সন্দেশ আর গুড় সহ ফুটি খেয়ে তত জয় মুদিরয়েৎ বলতে বলতে চলে গেল। দোকানে একজন খরিদ্দার বহুক্ষণ হয়ে দাঁড়িয়েছিল। মুদি তাকে বলল, দেখলে তো ভাই, মুদি বলে আমরা মোটেই নগণ্য নই, দেবতার পরেই আমাদের স্থান। এই ব্রাহ্মণ হিংসুটে নয় বলেই পুঁথির আসল কথা বলে গেল, কিন্তু হিংসুটে বামুনরা আমাদের কথা বলতেই চায় না, বুঝলে তো? তত জয় মুদিরয়েৎ। এবার তোমরা গল্পটা যদি স্কিপ না করো, আশা করি, আমি জানি তোমরা আমারই পরিবারের সদস্য, গল্পটা স্কিপ করবে না। প্লিজ গল্পটা শোনো, এবং খুব মজার গল্প, অনেকটা মজা করতে পারবে। গল্পটা শোনো, আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতো আসি। সবাই খুব 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 ভালো থেকো। নমস্কার।